আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সোনামণিদেরকে নিয়ে সুস্থ আছেন। একটা প্রশ্ন বাবা-মারা প্রায়ই করে থাকেন আমাদের কাছে ডায়াপার নিয়ে, যে একটি বাচ্চাকে কখন ডায়াপার পরাতে পারবো বা কতক্ষণ পরিয়ে রাখতে পারবো, আ প বেশিক্ষণ পরালে সমস্যা হবে নাকি? আবার অনেকে মনে করেন যে ডায়াপার পরালে ইনফেকশন হতে পারে। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু মারা আমাদের কাছে করে থাকেন। তাহলে আসলে ডায়াপারটা কখন পরাতে পারবো বা ডায়াপার ব্যবহারের সঠিক নিয়মটাই বা কী? একটি বাচ্চাকে হওয়ার পরপরই কি আপনি ডায়াপার পরাতে পারবেন? এরকম বিভিন্ন প্রশ্ন আমরা পেয়ে থাকি। তাহলে আসলেই ডায়াপার ব্যবহারের সঠিক নিয়মটা কী? ডায়াপার কিন্তু আপনি জন্মের পরপরই একটি বাচ্চাকে ডায়াপার পরাতে পারবেন। একটি ডায়াপার আমরা সাধারণত ৬-৭ ঘন্টা রাখতে পারি পরিয়ে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে সে যদি বাথরুম করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ডায়াপারটা চেঞ্জ করে দিতে হবে। এখন এই ডায়াপারটা পরানোর আগে পরে আমরা কি করতে পারি? ডায়াপারটা পরানোর আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন আমাদের জায়গাটা শুষ্ক থাকে। ভিজা অবস্থায় কোনোভাবেই ডায়াপার পরানো যাবে না। জায়গাটা শুষ্ক থাকা অবস্থায় ডায়াপার পরাতে হবে এবং ডায়াপার পরানোর আগে আপনি বাচ্চার পায়ের ২ পাশে পিছনে আপনি কিন্তু বাটকে আপনি কিন্তু ভেসলিন লাগিয়ে রাখতে পারেন। বাচ্চাদের জন্য কিন্তু আলাদা ভেসলিনও কিনতে পাওয়া যায়। এগুলো সাধারণত ডায়াপার র্যাশ প্রিভেন্ট করতে হেল্প করে। তাহলে আপনি ডায়াপার পরানোর আগে ভেসলিন লাগিয়ে শুষ্ক অবস্থায় ডায়াপারটা পরাতে পারেন এবং ডায়াপারটা খেয়াল রাখতে হবে ডায়াপারটা যেন অতিরিক্ত টাইট না হয়, বাচ্চা যাতে আনকমফোর্টেবল ফিল করে বা একদম দাগ হয়ে না যায়। আপনি একটা নরমাল অতিরিক্ত টাইট না বা অতিরিক্ত লুজও না, এভাবে ডায়াপারটা পরান এবং ডায়াপার পরানোর পর ডায়াপারটা যখন খুলে ফেলবেন, তখন খোলার পর একটি নরম ভিজা কাপড় দিয়ে সুন্দর করে জায়গাটা মুছে ফেলুন এবং তারপর জায়গাটাকে শুষ্ক করে তারপর আবার ১০-১৫ মিনিট পর আপনি আবার যে বললাম ভেসলিনটা লাগিয়ে ডায়াপারটা পরাতে পারেন এবং এই ডায়াপারটা কিন্তু আপনি ২৪ ঘন্টায় পরিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অনেকের দেখা যায় ডায়াপারে র্যাশ হয় বা ডায়াপার র্যাশ যেটাকে আমরা বলি, সেটার জন্য কিন্তু বিভিন্ন অয়েনমেন্ট পাওয়া যায় ডায়াপার র্যাশের জন্য। যদি ডায়াপার র্যাশ হয়েই যায়, তাহলে সেই অয়েনমেন্টগুলো লাগাতে পারেন। অনেক সময় আবার দেখা যায় কিন্তু যে অনেক কোম্পানির ডায়াপার অনেক বাচ্চাকে র্যাশ হচ্ছে, আবার অন্যটাতে হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি র্যাশ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কোম্পানিটা চেঞ্জ করে অন্য কোম্পানি ব্যবহার করতে পারেন এবং ডায়াপার র্যাশের জন্য যে ক্রিম বা মলম পাওয়া যায়, এগুলো ইউজ করতে পারেন। তাহলে আমরা যদি সঠিক নিয়মে সঠিক সাইজে এবং মানে যেই টাইম রাখা দরকার ওরকম হিসাব করে ডায়াপার পরাই, তাহলে আমার মনে হয় যে আপনার বাচ্চাও কমফোর্টেবল থাকবে। প্লাস হচ্ছে ডায়াপার পরিয়ে রাখলে মারও কিন্তু সে সময় ডায়াপার পরিয়ে রাখলে মারও কিন্তু একটু রেস্ট হয়। মাও তাহলে বুকের দুধ আরাম মতো বুকের দুধ খাওয়াতে পারবেন এবং বাচ্চাও কিন্তু তাহলে ভালো থাকবে।